وقال تعالى إن الدين عند الله الإسلام শ্রদ্ধেয় সম্মানিত ও স্নেহের বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রোতামণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন রাখতে বলি আলহামদুলিল্লাহ। পরেই অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে একটি ছোট্ট আয়াতাংশ পরিবেশন করেছি। আয়াতটি সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19। এই আয়াতটিকে সামনে রেখে সেই ধারাবাহিক আলোচনা যা স্থগিত ছিল সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে আলোচনা করার জন্য, যে মানুষকে 3টি বিষয় সম্পর্কে জানা অপরিহার্য। আল উসুলুস সালাসা ইয়াজিবু আলাল ইনসানি মারিফাতুল আবদি রাব্বাহ ওয়া মারিফাতু আবদি দীনা ওয়া মারিফাতুল আবদি নাবিয়্যা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টি বিষয়, 3টি মূলনীতি যা প্রতিটি মানুষকে জানা উচিত। প্রতিটি বান্দাকে তার রব সম্পর্কে জানা উচিত, কে তাকে সৃষ্টি করলো। তার দিন সম্পর্কে জানা উচিত এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা উচিত। আমরা এর দলিল হিসাবে উপস্থাপন করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যাকাত তা'মুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করলো যে রব হিসাবে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকলো, দিন হিসাবে ইসলামের প্রতি সন্তুষ্ট থাকলো এবং নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট। আমরা যে আযান মানুষকে সালাতের জন্য, ঈমানের পরে গুরুত্বপূর্ণ ইবাদত সালাতের জন্য যখন ডাকা হয়, যাকে আমরা আযান বলে জানি, যাতে তাওহীদ, রিসালাত এবং দ্বীনের ঘোষণা রয়েছে, এই যখন তাওহীদ, রিসালাত আর দ্বীনের ঘোষণার শেষে যে সকল দোয়াগুলো পাঠ করতে হয়, দরুদ শরীফ, আল্লাহ রাসূলের জন্য ওয়াসিলা কামনা, তার সঙ্গে সঙ্গে আরো একটি দোয়া, যে দোয়াটি আমরা পাঠ করি সেটি হচ্ছে এই, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বি মুহাম্মাদির রাসূলাও ওয়া বিল ইসলামি দীনা। সে একই কথা। ঠিক আমরা মৃত্যুবরণের পর কবরে শায়িত হব, আর কবর বলতে সে মাটির গর্ভে যাক, চাই পানির পেটে যাক, চাই সে কোন জন্তুর পেটে চলে যাক কিংবা আগুনে পড়ে যাক, সেটা যেটাই হোক না কেন, ইতিপূর্বে আলোচনা করেছি, সবগুলোই কবর। সেই কবরে যখন সে শায়িত হবে, তখন প্রত্যেক মানুষকে, সে হোক না মুসলিম বা হোক না অমুসলিম, মুনাফিক, প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে 3টি বিষয় সম্পর্কে। মার রব্বুক, তোমার রব কে ছিল? মা দীনুক, তোমার দিন কি ছিল? ওয়া মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, সেই ব্যক্তিটি কে ছিল যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে। বিধায় এই 3টি বিষয় সম্পর্কে জানা প্রত্যেকের উচিত, প্রত্যেকের জন্য অপরিহার্য কর্তব্য। আমরা রবের পরিচিতি সম্পর্কে ইতিপূর্বে ধারাবাহিক আলোচনা শুনেছি। আজকে আল আসলুস সানি, দ্বিতীয় মূলনীতি, মারিফাতুদ দীনিল ইসলাম। বান্দা তার দিন ইসলাম সম্পর্কে জানে। দিন কাকে বলে? দিন শব্দটি
বিভিন্ন স্থানে বিভিন্ন অর্থ হিসাবে প্রয়োগ হয়েছে কোরআন মাজিদে। আমরা মূলত কোরআন মাজিদকে যদি মন্থন করি, গবেষণা করি, তাহলে দেখতে পাবো দিন শব্দটির 4টি অর্থ পাওয়া যায়। নম্বর 1, দিন, প্রতিদান, বদলা। যেমন সূরাতুল ফাতিহার মধ্যে আমরা পড়ে থাকি মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক মহান আল্লাহকে আমরা বলি। প্রতিদান দিবস তথা কিয়ামতের দিবস, কিয়ামত দিবসের মালিক। এখানে দিন শব্দটির অর্থ হচ্ছে প্রতিদান বা বদলা। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে 9 নম্বর আয়াতে উল্লেখ করেন, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, না কখনো নয়, বরং তোমরা মিথ্যা জ্ঞান করেছো সেই প্রতিদান দিবসকে। প্রতিদানকে তোমরা মিথ্যা জ্ঞান করেছো। আল্লাহ কাফিরদেরকে লক্ষ্য করে, যারা আল্লাহকে মানে না, কিয়ামতকে মানে না, তাদের কথা এখানে উল্লেখ করছেন যে না কখনো নয়, বরং তোমরা বদলাকে অস্বীকার করেছো, প্রতিদানকে অস্বীকার করেছো, মিথ্যা জ্ঞান করেছো। এখানে দিন শব্দের অর্থই হচ্ছে প্রতিদান। মালিকি ইয়াউমিদ্দিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে বাইজাবিতে এই কথা একটি প্রবাদ বাক্য তুলে ধরা হয়েছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কর্ম অনুপাতে প্রতিদান পাবে এই কথা বোঝাতে গিয়ে এই শব্দটিকে তুলে ধরা হয়েছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল, জৈসা করনি ওইসা ভরনি। বিধায় দিন শব্দটির একটি অর্থ প্রতিদান, আর একটি অর্থ পাওয়া যায় আনুগত্য। সাধারণ যে কোনো আনুগত্য, যে কারো আনুগত্যকে এখানে দিন বলা হয়ে থাকে। সে আনুগত্যটি আল ইসলামুশ শারঈ তথা আল হুকমুত তাকবীনী হোক বা আল হুকমুত তাশরীঈ, আল ইসলামুশ শারঈ তথা আল হুকমুত তাশরীঈ হোক, চাই আল হুকমুত তাকবীনী, আল ইসলামুল কদরি তথা আল হুকমুত তাকবীনী, সে যে কোনো বিধানই হোক না কেন, আল্লাহর 2 প্রকারের বিধান। তার মধ্যে এক প্রকারের বিধান হচ্ছে হুকমে তাশরীঈ, যা শুধুমাত্র মানুষ এবং জিনদের জন্য এই বিধানটি দেওয়া হয়েছে। যে বিধান সম্পর্কে ইতিপূর্বে অনেকবার আলোচনা করেছি, একটু আপনাদের ইঙ্গিত করার জন্য বলছি, যে বিধানের ক্ষেত্রে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। এটা শুধুমাত্র মানুষ এবং জিনদেরকেই এই বিধান দেওয়া হয়েছে, যার কারণেই অন্যান্য সকল মাখলুক থেকে এই মানুষ আর জিন হচ্ছে সর্বোত্তম। আর জিনদের থেকে সর্বোত্তম মানুষ হচ্ছে এই জন্য যে প্রথমে জিনদেরকে এই কাজের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন এই বিধান দিয়ে। তারা অবজ্ঞা ও অহংকার করেছিল বলে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়ে, ব্যাপক ধ্বংস করে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করার মনস্থ করেন, যার কারণে তাদের স্থলাভিষিক্ত করা হয়েছেই বলে মানব জাতি হচ্ছে সর্বোত্তম। এই বিধান, যেগুলো বিধান আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে বিধান আল্লাহ দিয়েছেন, এই বিধানগুলোই হচ্ছে মূলত হুকমে তাশরীঈ। ইসলামিক যাবতীয় বিধান হচ্ছে হুকমে তাশরীঈ। আমার ইচ্ছা হলে আমি করতে পারি, না ইচ্ছা হলে না করতে পারি। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, তবে করলে আমার ফল ভালো হবে, আর না করলে আমার ফল খারাপ হবে। আর একটি বিধান হচ্ছে হুকমে তাকবীনী, যে বিধানটা করলে করা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার এসেছে, যা না করার আর কোনো অপশন নাই, প্রত্যেকেই করতে বাধ্য। এটা সকল মাখলুকের জন্য এই বিধানটি প্রযোজ্য, এমনকি মানব এবং দানব তথা জিন জাতির জন্য এই বিধান প্রযোজ্য, সকল মাখলুকের জন্য, আমাদের জন্য, অন্যান্য মাখলুকের জন্য। মূলত বোঝা গেল মানুষ এবং জিন জাতির জন্য 2 প্রকারের বিধান আল্লাহর রয়েছে, কিন্তু শুধুমাত্র
অন্যান্য মাখলুকের জন্য, সৃষ্টিজীবের জন্য একটি বিধান। এক্ষেত্রে পশু পক্ষী, কীট পতঙ্গ, গাছপালা, আসমান জমিন, ফেরেশতা সকলেই শামিল হয়েছে। এই বিধানটি মানুষের জন্য কার্যকর হয়, যেমন এ হাত, পা ইত্যাদি। আল্লাহ যতদিন এ হাত বা পাকে অর্ডার করেছেন সচল থাকার জন্য, ততদিন সে সচল থাকবে। যেই দিন এই আল্লাহ বলে দিবেন আমার বডিকে, প্রত্যেকের বডিকে, যে তুমি অচল হয়ে যাও, হাত অচল হয়ে গেলে আমার মন মতো কাজ করবে না, হাত অচল হয়ে যাবে, আমি উঠাবো মনে করলে উঠবে না। আল্লাহর এখানে তাকবীরি বিধান রয়েছে, এখানে মানুষের স্বাধীনতা চলে না, আল্লাহর স্বাধীনতায় আমার বডি কাজ করে। এরকম প্রতিটি জীব জন্তুর ক্ষেত্রে এই বিধান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ভাষায় সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 83, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকমে তাশরীর কথা বলতে গিয়ে বাকি অন্যান্যরাও যে হুকমে তাকবীরি করতে বাধ্য, তারা করে, আল্লাহ যা বলে তাই করেন, এই কথা উল্লেখ করতে গিয়ে বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন আও কারহা। তোমরা কি আল্লাহর আনুগত্য ছাড়া অন্য কোনো আনুগত্য সন্ধান করো, অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর সামনে আত্মসমর্পণ করছে, সকলেই আল্লাহর বিধান মানে, আর তোমরা আল্লাহর আনুগত্য ছাড়া অন্য কোনো আনুগত্য তালাশ করছো। এই এখানে আফা গায়রা দীনিল্লাহ তথা এই তাআতুল্লাহ, আল্লাহর আনুগত্য। অনুরূপভাবে সূরাতুন নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন ফালা তাআখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর আনুগত্য করতে গিয়ে তোমার অন্তরে যেন দয়া প্রকাশ না পায়, দয়ার উদ্রেক না ঘটে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যভিচার ও ব্যভিচারিণীর শাস্তির কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। অবিবাহিত ব্যভিচার ও ব্যভিচারিণী, এদের শাস্তি হচ্ছে যে তাদেরকে 100 কোড়া মারা হবে। আর 100 কোড়া মারতে গিয়ে আল্লাহর আনুগত্যে যেন কোন রকম ধরনের দয়ার উদ্রেক না ঘটে, আল্লাহ এই কথা বলছে। বলা বাহুল্য, দ্বিতীয় অর্থ হচ্ছে আনুগত্য। তৃতীয় অর্থ হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান। আর আল্লাহ প্রদত্ত বিধান, এই বিষয়টি নিয়ে একটু পরে আলোচনা করছি, কারণ দিন বলতে মূলত এই কি উদ্দেশ্য। আমি আজকে যে দিনের, আমাদের প্রত্যেক মানুষকে যে দিন সম্পর্কে অবগত হওয়া উচিত, যার পরিচিতি লাভ করা উচিত, সেই দিন বলতে এটা উদ্দেশ্য। আমি এটা একটু পরে আসছি। চতুর্থ দিন বলতে উদ্দেশ্য হচ্ছে মানব রচিত বিধান। মানুষে যে বিধান রচনা করে তাকেই বলা হয় দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রসঙ্গে কয়েকটি জায়গায় উল্লেখ করেছেন, তার মধ্যে সূরাতুল মুমিন বা সূরাতুল গাফির সূরা নম্বর 40 আয়াত নম্বর 26, ওয়াকালা ফিরআউন যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহ ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম ওয়া আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। আল্লাহ বলেন যে ফিরআউন বলে, ওয়াকালা ফিরআউন যারুনি, আমাকে ছেড়ে দাও তোমরা। তার স্বজাতিকে লক্ষ্য করে বলছে ফিরআউন যে আমাকে তোমরা ছেড়ে দাও, আকতুল মূসা, আমি মূসাকে হত্যা করব। ওয়ালিয়াদউ রাব্বা, মূসা তার রবকে ডাকুক। ইন্নী আখাফু, আমি ভয় করি যে আইয়ুবাদদিলা দীনাকুম, যে তোমাদের যে মানব রচিত বিধান, তোমাদের যে দিন, যে দিন আল্লাহ পাঠায়নি, যে দিন তারা রচনা করেছে, সেই দিনকে তোমরা যে ধর্মে আছো, সেই ধর্ম, সেই দিন, সেই মানব রচিত বিধানকে সে পরিবর্তন করে দেবে, এ ভয় আমি করি। সে নিজে অন্য এক দিনের কথা বলে, তোমরা যে দিনের মধ্যে আছো, মানব রচিত বিধানের মধ্যে আছো,
তা তারা পরিবর্তন করে। সে পরিবর্তন করে, ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, কিংবা সে জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে। এখানে দিন বলতে মানব রচিত বিধানকে বোঝানো হয়েছে। ঠিক অনুরূপভাবে সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 76 মধ্যে এক ঘটনার পরে যে ইউসুফ আলাইহিস সালামের কাছে তৎকালীন সময়ের তিনি রাজকোষের দায়িত্ব নিয়েছিলেন, তখন রেশন আনার জন্য তার ভাইয়েরা এসেছিল। আমি খুব অল্পর মধ্যে বলছি ঘটনাটি, যে রেশন আনার জন্য মিশরের দায়িত্ব ছিল ইউসুফের হাতে, রাজকোষের দায়িত্ব ছিল ইউসুফ আলাইহিস সালামের হাতে। তখন রেশন আনার জন্য এসেছিল তার ভাইয়েরা। দুর্ভিক্ষের সময় ছিল। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে চিনতে পেরেছিলেন। চিনতে পেরে তিনি কৌশলে তার ভাইকে আটকে রাখার জন্য, যাতে করে তার পরিবার, তার বাদশাহ তার কাছে এখানে আসে, এই জন্য তিনি একটি পাত্র তার নিজ ভাই বিনিয়ামিন, নিজ ভাই বলতে ইউসুফ আলাইহিস সালামের মোট 11টি ভাই ছিল, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে 12টি। 11টি ভাইয়ের মধ্যে 10 ভাই ছিল অন্য মায়ের, আর এক ভাই ছিল নিজ মায়ের পক্ষ থেকে বিনিয়ামিন যার নাম। সে বিনিয়ামিনের ব্যাগে একটি পাত্র রেখে দেয় এবং পরবর্তীতে সেই পাত্রটি খোঁজ করতে বলা হয়। দেখা গেল সেই পাত্রে রাখা আছে। তখন তাকে আটক করা হয়। তখন তার বাকি 10 ভাই অনুনয় বিনয় করে বলেছিল যে আমার বাপ ইয়াকুব আলাইহিস সালাম এক ছেলের অনুপস্থিতির কারণে, না থাকার কারণে সে কাতরাচ্ছে। তারই আর এক ভাইকে যদি আমরা রেখে দিই আমাদের কথা বিশ্বাস করবে না। আপনি এক কাজ করুন, এই আটক একে বাদ দিয়ে অন্য কাউকে। ইউসুফ আলাইহিস সালাম যেহেতু তাকে আটক করবেন এবং তার কৌশল যেহেতু অন্যরকম আছে বলে তিনি যে কথাটি উল্লেখ করেছিলেন, যে তৎকালীন সময়ের যে বিধান ছিল সেই বিধানকে উল্লেখ করতে গিয়ে বললেন, লিয়াখুযা আখাহু মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক। বাদশাহের আইনে অন্যকে রাখা হবে এটি নেই। তার অন্য ভাইকে আটক করে রাখা হবে এটা বাদশাহের আইনে নেই। এখানে দিন বলতে মানব রচিত, আল্লাহ প্রদত্ত বিধান এবং মানব রচিত বিধান, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। সূরাতুল কাফিরুনের সর্বশেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। যখন কাফেররা প্রস্তাব দিয়েছিল যে তো আমাদের দিন তুমি মানো, তোমাদের দিন আমি মানি, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী আপনি বলুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করব না যা তোমরা ইবাদত। ঠিক এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি বলুন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য আর আমার দিন আমার জন্য। কাফিরদের দিন ছিল তাদের রচিত দিন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ছিল আল্লাহ প্রদত্ত দিন। যাই হোক, দিনের এই 4টি অর্থ। এখানে দিনকে যে জানা বলতে দ্বীনে ইসলামকে জানা। যে আয়াতটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আয়াতের অংশ সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন একমাত্র আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। এই ইসলামকে জানা, ইসলাম এই শব্দটি
যেমন দিন তথা ইসলাম, ইসলাম তথা ঈমান, ঈমান তথা ইহসান, ইহসান তথা তাকওয়া, সবগুলোই সমর্থবোধক শব্দ। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় এই শব্দগুলো নিয়ে এসছে যা একে অপরের সঙ্গে সামঞ্জস্যতা আছে। যেমন সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আর ইসলামকে একই ভাবে দেখেছেন। আমি বিস্তারিত এখানে আলোচনা করছি না, যেখানে ঈমান আর ইসলাম মুখে একই। ফাখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন। একটি ঘটনা কেন্দ্রিক, যে শুআয়ব লূত আলাইহিস সালামের জাতিকে ফেরেশতারা ধ্বংস করতে এসেছিল। এসেই তিনি বলতে চেয়েছিলেন যে ফাখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন, সেই গ্রামকে যখন আমরা ধ্বংস করে দেব, তো মুমিনদের ফাখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন, সেই গ্রামে যে সকল মুমিনরা রয়েছে তাদেরকে আমি বের করে দেব, তাদের উপরে আযাব হবে না। ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন, মুসলিমদের একটি ঘর ছাড়া আর পাই। তারা বলছেন, তাহলে এখানে মুমিন আর মুসলিম, ঈমান শব্দ থেকে মুমিন আর ইসলাম শব্দ থেকে মুসলিম, এখানে মুমিন আর মুসলিমকে এক করে দেখা হচ্ছে, সমর্থবোধক শব্দ। অনুরূপভাবে ইহসান তাকওয়া একই শব্দ। মুমিন বলতেই মুত্তাকিকে বোঝানো হয়েছে, আর মুত্তাকি বলতেই মুমিন। যেমন সূরা বাকারার 2-3 নম্বর আয়াতগুলো যদি আমরা পড়ি, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি কারা? আল্লাযীনা আমানু ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ইত্যাদি ইত্যাদি। তো মুমিন বলতে মুত্তাকি, মুত্তাকি বলতে মুমিন, তথা তাকওয়া ঈমান একই জিনিস। অনুরূপভাবে ইহসান ইসলাম একই জিনিস, যা হাদিসে জিবরিল, আমি আগামী সপ্তাহে হাদিসে জিবরিল নিয়ে আলোচনা রাখবো, যে হাদিসে জিবরিল আমিন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন মানুষের রূপ ধারণ করে, দিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি প্রশ্ন করেছিলেন। তার মধ্যে প্রশ্ন ছিল মাল ঈমান, মাল ইহসান, মাল ইসলাম। ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, আর ইসলাম কাকে বলে? বা এভাবে ছিল আখবিরিনি আনিল ঈমান, আখবিরিনি আনিল ইসলাম, আখবিরিনি আনিল ইহসান। ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে সকল উত্তর দেওয়ার পর যখন জিবরিল আমিন চলে যাচ্ছেন, ফেরেশতাদের জিজ্ঞাসা করছেন, নাই সাহাবাবর্গকে জিজ্ঞাসা করছেন, কে ছিল তোমার জানো? তখন তারা বললেন, না, আল্লাহ এবং তার রাসূল বেশি ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলছেন, আতাকুম হাযা জিবরিল, সে ছিল জিবরিল, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের কাছে এসেছিল তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। আমি এই হাদিস থেকে যে বিষয়টি বোঝাতে চাইছি, যে ঈমান, ইসলাম, ইহসান সবগুলোকেই দ্বীন বলা হয়েছে। যেমন ইসলামকে দ্বীন বলা হয়েছে, তেমনি এগুলোকেও দ্বীন বলা হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবুল ঈমানের মধ্যে এই বিষয়গুলো যে একক শ্রেণী তা তিনি বোঝাতে চেয়েছেন। অবশ্য ক্ষেত্র বিশেষে এগুলোর অর্থ আলাদা। আমি আগামী জুমাতে সম্ভব হলে এগুলো আবার আলাদা অর্থ বহন করে সে বিষয়ে আলোচনা রাখবো। এর একটি মূলনীতি হচ্ছে ইজা ইজতামা ইফতারাকা ওয়া ইজা ইফতারাকা ইজতামা। যখন শব্দগুলি ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া শব্দগুলি এক জায়গায় ব্যবহার হয় তখন এর অর্থ ভিন্ন হয়, আর যখন শব্দগুলি ভিন্ন জায়গায় ব্যবহার হয় তখন শব্দগুলি একই অর্থ বহন করে। যাই হোক, আমরা দ্বীন বলতে এখানে মূলত ইসলামকে বোঝানো হয়ে থাকে। ইসলাম সম্পর্কে জানা, এটা কিভাবে? ইসলাম বলতে আল ইসতিসলাম লিল্লাহি বিত-তাওহীদ, তাওহীদ দ্বারা আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দেওয়া, আল্লাহর জন্য আত্মসমর্পণ করা, তাওহীদের মাধ্যমে, আল্লাহর একত্বের মাধ্যমে। আর কি? ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ, এবং আত্মসমর্পণ করা তারই সমীপে আনুগত্যের মাধ্যমে, অর্থাৎ তিনি যা বলেছেন
তা মেনে নেওয়ার মাধ্যমে এবং তা যা তিনি নিষেধ করেছেন তা পরিত্যাগ করার মাধ্যমে। আর কি? আর হচ্ছে ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি, তাওহীদের যে অপোজিট বস্তু শিরক, এই শিরক থেকে মুক্ত থাকা এবং যারা শিরকের ধারক ও বাহক মুশরিকদের থেকে মুক্ত থাকা। এটাই হচ্ছে দ্বীন সম্পর্কে জানা এবং দ্বীনকে মেনে নেওয়া। অতএব যখন দ্বীন সম্পর্কে আমরা জানবো, আর এই দ্বীন বলতে ইসলাম যাবতীয় বিধান যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 মধ্যে উল্লেখ করলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর এছাড়া যাবতীয় অন্যান্য মানব রচিত বিধান হোক বা অন্য বিধান হোক, সবগুলোকে বাতিল ঘোষণা করা। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত সূরার 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া যারা অন্য কোনো দ্বীন কে তালাশ করবে তার থেকে তা গ্রহণ করা হবে না। তাহলে দ্বীন বলতে একমাত্র ইসলামকে ধারণ করা। ইসলাম বলতে কি? আমি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি জীবের মাধ্যমে আমি স্রষ্টাকে চিনেছি, যা ইতিপূর্বে আলোচনা হয়েছে। স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে সম্পর্ক হচ্ছে তার বিধান মেনে নেওয়া, তিনি যা বলেন তা মানা। এটা যুক্তি সাপেক্ষ, যেমন দলিল সাপেক্ষ তেমন যুক্তি সাপেক্ষ। উদাহরণস্বরূপ, যেমন এই দুনিয়ার বুকে যত আবিষ্কারক রয়েছে, প্রযুক্তির আবিষ্কার করে তার একটি গাইড বুক থাকে, এটা কিভাবে চালা হবে। যেমন মোবাইল, যে মোবাইল আবিষ্কার করেছে, তেমনি এর এই প্রযুক্তি আবিষ্কারের সঙ্গে সঙ্গে আবিষ্কারক গাইড বুক দিয়েছে কিভাবে মোবাইলটি চালানো হবে। আগে প্রত্যেকে যখন মোবাইল কিন্তু একটি গাইড বুক পায়, সেই গাইড বুক ফলো করে চললে মোবাইল বিস্ফোরণ ঘটাবে না, সঠিকভাবে চলবে, নচেত বিস্ফোরণ ঘটাতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। বিধায় আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা সৃষ্টি। স্রষ্টা আর সৃষ্টির মধ্যে সম্পর্ক হচ্ছে যে তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি ভালো জানেন যে আমরা কিভাবে পরিচালিত হলে আমাদের সফলতা রয়েছে, কিভাবে পরিচালিত না হলে আমাদের সফলতা নেই। যার কারণে তিনি গাইড বুক দিয়েছেন, সেই গাইড বুক অনুযায়ী আমাদের চলা, এটাই হচ্ছে তার সঙ্গে সম্পর্ক। সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই কথা দ্বারা বান্দা তথা স্রষ্টা এবং সৃষ্টির কথা বলা হয়েছে। আর স্রষ্টা এবং সৃষ্টির সম্পর্ক কি, সম্পর্কের মাধ্যম কি, তার পরের আয়াতে বলা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তুমি যখন খালিক আমাকে সৃষ্টি করেছো, তুমি দয়াবান, আমার প্রতি দয়া করো, তুমি মালিকি ইয়াউমিদ্দিন, শেষ দিবসে তুমি আমার বিচার করবে, তখন তোমার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে ইয়াকা না'বুদু, তোমার যাবতীয় বিধানকে আমি মেনে নিই, তোমারই একমাত্র ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর তোমারই কাছে একমাত্র আমি সাহায্য চাই। এটাই হচ্ছে স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্ক। বিধায় ইসলামকে ফলো করতে হলে যে স্রষ্টার সঙ্গে সৃষ্টির যে এক সম্পর্ক, সেই সম্পর্ক যদি মানি তথা দ্বীনকে যদি আমরা মেনে নিই, তাহলেই আমরা সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যে, যা সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 উল্লেখ করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা একমাত্র আমারই ইবাদত করবে, আই লিওয়াহিদুন, আমাকে এক বলে মেনে নেবে। এটাই হচ্ছে মূলত উদ্দেশ্য। তার ইবাদত করা বলতে তার ইসলামকে মেনে চলাই হচ্ছে ইবাদত। যাই হোক, এর স্তর আছে। আমি ঈমান, ইসলাম, ইহসান এর ভিন্ন অর্থ বহন করে এবং তার স্তর সম্পর্কে আগামীতে আলোচনা রাখবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের আলোচনা শুধু এতটুকুই যে দ্বীন কাকে বলে, আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ জানলাম যে দ্বীন কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন দ্বীনকে সঠিকভাবে বুঝার এবং সে অনুপাতে আমল করার। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু। আল্লাহ বলেন, আমার বান্দাদের সুসংবাদ দিয়ে দাও
যারা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনে যাবেন তার অনুসরণ করে। আজকের আলোচনায় কোরআন হাদিস থেকে যতটুকু আলোচনা হয়েছে তা মেনে নেওয়ার মাধ্যমে এবং আমল করার মাধ্যমে যেন আমরা আল্লাহর সুসংবাদ প্রাপ্ত বান্দা হতে পারি, তার তৌফিক দান করো, আমিন। এবং সেই মোতাবেক আমরা যেন চলে তোমার ক্ষমা এবং তোমার দয়া অর্জন করতে পারি, তার তৌফিক দান করো, আমিন। তোমার ক্ষমা এবং তোমার দয়া পেয়ে যেন আমরা জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ করতে পারি, তার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।